আমিনার কোলে বিশ্ব নবী এলো মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে জোরে খুব সুন্দর হচ্ছে ওয়ালা আলে সাইয়্যিদ চাটা কোথায় একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহ ওয়ালা নেককার আমার প্রিয় বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা আজকে আপনাদের এই গ্রামের মসজিদের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একটু মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা এই আটপুকুর এলাকায় যে জান্নাতের বাগানের ভিতরে আমি আপনি আমরা এসে উপস্থিত হয়েছি বিশ্বাস করুন আমার মা বোনেরা এসেছেন আমার বোনেরা এসেছেন আমার মুরব্বি বাপেরা আমার যুবকেরা যারা এসে বসেছেন আল্লাহ আমাদের তাকদীরটাকে অনেক বড় করে দিয়েছেন জোরে বলুন যদি বলেন কেন কারণ হলো আজকের দিনে এই জান্নাতের বাগানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা কিন্তু কেউ স্বইচ্ছায় জান্নাতের বাগানে আসিনি কারোর আসার ক্ষমতাও নাই আজকের দিনে ভারতবর্ষের জমিনে একটা ছোট্ট একটা গ্রাম আটপুকুর এলাকা এই জায়গায় আমরা বসে আছি আমাদের খবরটা কিন্তু আমার আল্লাহর কাছে আছে জোরে বলুন আমাদের খবরটা আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আছে জোরে বলুন সুবহানাল্লাহ তার প্রমাণ আমি টুকটুক করে দেব কিন্তু বিশ্বাস করুন আজকের দিনে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা কিন্তু কেউ নিজের ইচ্ছায় আসিনি আজকের দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগান পর্যন্ত আমার আল্লাহ ভালোবেসে পৌঁছে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের তাকদীর বড় করেছে কারণ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আমার মা বোনেরা যারা বসে আছেন আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা যারা বসে আছেন বিশ্বাস করুন যে কটা ওলামা হযরত বিশেষ করে আমার প্রিয় ভাইজান হুজুর কেবলা আলোচনা করেছেন হ্যাঁ সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত যে কটা কোরআনের আয়াত শুনেছেন প্রত্যেকটা হরফে একটা 10টা করে নেকি আপনারা নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ প্রত্যেকটা হরফে একটা করে নেকি আপনারা পেয়েছেন
কিন্তু জান্নাতের বাগানে কারা বসে? বেনামাজি তো বসতে পারে না। জান্নাতের বাগানে যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত তারা তো বসতে পারে না। জান্নাতের বাগানে যাদের মাথার উপরে গুনার বোঝা আছে তারা তো বসতে পারে না। কিন্তু ভাইজান, রাসূল বলছেন যেখানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করা হয় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিন্তু একটু মুখের দিকে তাকিয়ে দেখেন তো, আমরা যারা বসে আছি আমরা তো অনেকে গুনাহগাররাই তো জান্নাতের বাগানের ভিতরে বসে আছি। অনেক গুনাহ হয়ে গেছে, আমাদের অনেক গুনাহ হয়ে গেছে। যদি মনে করেন হুজুর আমরা গুনাহ করেছি কেউ তো জানে না, তুমি ভুল ভাবছো বাবা। কারণ তোমার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার দরকার ছিল, তোমার সঙ্গে কোরআনের ভ্রাতৃত্ব থাকার বন্ধনের থাকার দরকার ছিল, তোমার সঙ্গে কোরআনের মহব্বত দরকার ছিল। কিন্তু আমরা মুসলমান আজকে কোরআনটাকে দূরে সরিয়ে দিয়েছি বলে আজকে আমরা এই একটা জায়গায় এসে চিন্তা করছি যে না আমরা গুনাহ করি কেউ দেখতে পায় না। আজকে দেখুন একটা এক্সাম্পল দিই। ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত কে কত রাকাত নামাজ পড়েছেন, কোন ওয়াক্তের নামাজ পড়েছেন আমরা কেউ কি বলতে পারবো? কথা বলেন বাবাজি, একটু কেউ বলতে পারবো না। আমার বাবাজি ফজর থেকে এশা পর্যন্ত কোন কোন নামাজ পড়েছে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি বলতে পারবো না, আর আমিও ফজর থেকে এশা পর্যন্ত নামাজ পড়েছি কিনা আপনারাও বলতে পারবেন না। কিন্তু বিশ্বাস করেন যুবক, বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর এই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। বিশ্বাস করে আল্লাহ পাক ওই কোরআনের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, এই জোরে বলবেন না? আল্লাহ বলছেন বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এখানে ভেড়ি আছে না, অনেক মানুষ ভেড়িতে জাল টানতে গিয়ে মনে মনে ভাবে আমি একা আছি, কেউ নেই, কেউ নেই, আমি একা আছি। আল্লাহ বলছে বান্দা তোর এই ধারণা কিভাবে তৈরি হলো? কারণ তুমি কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারোনি, কোরআনকে আপন করতে পারোনি, কোরআনের কাজ কোরআনের কথাগুলো তুমি শুনতে অভ্যস্ত হওনি। আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা, তুমি মনে করছো তোমাকে কেউ দেখছে না, আমি আল্লাহ কোরআনে বলছি বিসমিল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে আল্লাহ বলছে বান্দা কেউ দেখতে চায় না তোর আল্লাহ, যে আল্লাহ তোর দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, যৌবন দিয়েছে, ইজ্জত দিয়েছে, রুজি দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে। আমি আল্লাহ বলছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীর দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে এক বছর পরে জান্নাতের বাগানের ভিতরে আমরা এতগুলো মানুষগুলো একই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছি, আমার মা বোনগুলো বসে আছে। বিশ্বাস করুন কেউ আপনাকে দেখছেন কি না দেখছেন, দেখছেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভাবে দেখছে একটু ব্যাখ্যায় চলেন, একটু তাফসীরের ভিতরে চলেন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের দিকে দেখি। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যখন শিকার করে বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? এই জোরে বলেন, তার দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহ তার বান্দা বান্দীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত প্যার করেন। একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা এবং বান্দীদের দিকেই তাকিয়ে থাকে। জোরে বলবেন না? কত বড় সৌভাগ্যবান আমরা, কত বড় সৌভাগ্যবান আমরা। কিন্তু বিশ্বাস করুন বাবাজি, আজকে আমরা যারা এখানে বসে আছি প্রথম আমাদের একটা ভূমিকার ভিতরে প্রথম নম্বরে হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আমার দয়ার নবী বলতে লাগলেন, এ আমার সাহাবারা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। কিন্তু আমার আল্লাহ পাকের দয়া দেখেন, আমার আল্লাহ পাকের মায়া দেখেন, আমার আল্লাহ পাকের মমতা দেখেন। এ যুবকেরা, ওই বান্দা বান্দি জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ পাক ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না? ভালো করে বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলছেন, আল্লাহর রাসূল বলছেন যে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। কিন্তু ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। আবার রাসূলুল্লাহ বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাহ ওয়া আন্নাহু মিন আহলিন নার। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ওই নারীর জান্নাতে যেতে এক পা বাকি, ওই পুরুষের জান্নাতে যেতে এক পা বাকি। কিন্তু আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। ভালো করে বুঝতে পারছেন তো আমার কথা বাবাজি? তাকবীর দেন তো, নারে তাকবীর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্বনবী বোঝাতে চাইলেন যে সাহাবারা যারা জান্নাতে যাবার কথা, জান্নাতে যেতে এক পা বাকি, ওই মানুষটা দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আর একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, আল্লাহ তার দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলেন। আপনার প্রথম নম্বরেই হচ্ছে নিয়ত। এই গ্রামে আমার মা বোনেরা, আমার যুবকেরা, আমার মুরব্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। এই গ্রামের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু লুকায়িত আছে। কিন্তু এই গ্রামবাসীর ভিতরে একটা জিনিসের অভাব যদি থাকে, সেটা হলো নিয়ত। আগে আপনি নিয়ত করুন, বিশ্বাস করুন, যাবত পর্যন্ত আপনারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, দান খায়রাত করেছেন, কিন্তু বাবাজি বিশ্বাস করুন, আপনি অনেক নিয়ত করেছেন, অনেক দোয়া করেছেন, কিন্তু সে জায়গায় আপনি পৌঁছাতে পারেননি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলি, আমার আল্লাহ পাক আমার ওই কথাটাকে আসমানে কবুল করে দেয়। কে বলছে? আল্লাহ রাসূল বলছে যে আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলি, ওই কথাটা আসমানের উপরে আমার আল্লাহ কবুল করে দেয়। রাসূল যখন এই কথা বললেন, আবার রাসূল পাল্টে বললেন যে আমার কিছু উম্মতি থাকবে দুনিয়ার জমিনের উপরে, আল্লাহর কিছু বান্দা বান্দি থাকবে এই দুনিয়ার জমিনের উপরে, তাদের ভিতরে তিনটে জিনিস থাকবে। কটা? এই জোরে বলেন। তিনটা। এক, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো।
কোরআন থেকে পেলাম এক আল্লাহর ভয়। দুই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে না আপনাকে ভালোবাসে। এই আপনিটাকে বিশ্ব নবী রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন থেকেই পেয়ে গেলাম এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন নম্বর নামাজের পার্টি। কোন পার্টি? এই জোরে বলেন, নামাজের পার্টি। রাসূল বলছেন আমি জবান দিয়ে যে কথা বলি আল্লাহর দরবারে ওই কথাটা কবুল হয়ে যায়। আর রাসূল বলছে আমার কিছু উম্মতি থাকবে যারা এমন করে তাদের ভিতরে তিনটে জিনিস থাকবে, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা, তিন নামাজের পার্টি। ওই নামাজের পার্টিতে বসে বসে আমার ওই সকল উম্মতিরা আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ তাদের চাওয়াটাকে কবুল করে নেবে। জোরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ জমি জায়গা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দেখিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবাদেরকে পরীক্ষা করেছেন, তাবিঈনদের পরীক্ষা করেছেন। হে যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন হে আমার সাহাবারা, আমার আল্লাহ বলেছে বান্দা ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে হে আমার সাহাবারা, আল্লাহ যখন বান্দা বান্দিকে পরীক্ষা করবে, আল্লাহ যখন আমার উম্মতিদেরকে পরীক্ষা করবে, আমার উম্মতিরা যদি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি পাস হয়ে যায়, উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর উপরে রাসূলুল্লাহর মহব্বতে 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার উম্মতের জন্য আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে আমার ভাইরা। তাহলে আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তা আল্লাহ পাক সাহাবাদেরকে পরীক্ষা করেননি? এই কথা বলেন না, নবীদের পরীক্ষা করেননি? আপনি একটু চিন্তা করুন, আমার বাপেরা যা বসে রয়েছে, হ্যাঁ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ, মাঝরাই পীরডাঙ্গা দরবার শরীফ থেকে এসেছি। আমার আব্বাজান আগে আসতেন, শাহ সুফি পীর একে হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 3 বছর আগে ইন্তেকাল করেছেন। 3 বছর আগে আপনাদের এলাকায় আমার আব্বাজান প্রচুর আসতেন, বুঝতে পেরেছেন? আমরা পড়াশোনা করতাম, বাইরে থাকতাম, এখন চলে এসেছি আলহামদুলিল্লাহ। আপনারা ডেকেছেন, এসেছি। কিন্তু বিশ্বাস করুন আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি বলে যত বিপদ আজকে মুসলমানদের উপরে মাথাচাড়া দিয়েছে। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, যে মুসলমানের হাতে কোরআন থাকার দরকার ছিল সেই মুসলমানের হাতে এখন মোবাইল চলে এসেছে। যে
মুসলমানের কাছে নামাজের পাটি থাকার দরকার ছিল, তার হাতে এখন অন্য অন্য জুয়া অমুক তমুক জিনিসগুলো হাতে চলে এসেছে। কিন্তু বিশ্বাস করে যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, যেদিনকে মুসলমানের হাতে আবার কোরআন উঠবে, যেদিন মুসলমান কোরআন বুঝবে, কোরআন জানবে, কোরআন অনুপাতে আমল করবে এবং হুকুকুল্লাহ, আল্লাহর হক হুকুকুল ইবাদ সঠিকভাবে আদায় করবে, দেরি হলেও মুসলমানদের বিজয় আবার আসবে। জোরে বলে, এ কথা ঠিক বলছি না ভুল বলছি? কোরআন ভ্রাতৃত্ব শেখায়, কোরআন বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ শেখায়, কোরআন নারী জাতির মহব্বত শেখায়, কোরআন নারী জাতিকে সম্মান দেয়, কোরআন মনুষ্য জাতিকে সম্মান দেয়। আর এই কোরআনের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে তার বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ভাইজান, পৃথিবীতে ভয় কাকে করব একটু বলুন আপনারা? এই কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে হবে। সত্যি করে বুকে হাত দিয়ে বলেন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। মুখ দিয়ে বলছি আল্লাহকে ভয় করব, মুখ দিয়ে বলছি আল্লাহর কাছে চাইবো। বর্তমান আমরা কাদের কাছে চাইছি? কাদের কাছে চাইছি? মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। এখন মাথা নত কাদের কাছে করছি? এই দেখেছেন? হ্যাঁ আমার ভাইরা, ভালো করে বোঝেন। আমি আপনাদের সাথে এই প্রথম এসেছি বাবাজি, অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। যতই নামাজ, রোজা, যাকাত, ফিতরা, দান, খায়রাত যাই করেন না করে, রাসূলুল্লাহ সাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? এই কথা বলেন, আমরা জিন্দেগিতে পারবো না জান্নাতে যেতে, অত সহজ নয়। ওই জন্য তো আল্লাহ বলছে, রে বান্দা, আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ভাবো কি করে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওই জন্য তো অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া, এটাকে মন থেকে ডিলিট করতে হবে, মুছে ফেলতে হবে, দূরে সরিয়ে দিতে হবে। কারণ অনেক নামাজি আছে, তারা মনে করে যে আমি প্রচুর নামাজ পড়ে ফেলেছি, প্রচুর কোরআন তিলাওয়াত করে ফেলেছি, আমার মতো আর আমার পাশে কেউ নেই। কিন্তু কি হচ্ছে, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায়? এই কথা বলে, যার জান্নাতে যাওয়ার কথা ছিল সে যাচ্ছে কোথায়? জাহান্নামে। আর যার জাহান্নামে যাওয়ার কথা ছিল সে যাচ্ছে কোথায়? জান্নাতে। কে বলেছে? রাসূল বলেছে। তারপরে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এ যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ বাহ্যিক দেখেন না, আমার আল্লাহ এই বাইরের জিনিসটা দেখেন না, আমার আল্লাহ পাক আভ্যন্তরীণ অন্তরের ভিতরটা দেখে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। মানব শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলা যাবে না? ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর
মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা জোরে 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 ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার বাবাজিরা ভাইরা আল্লাহর কোরআন বলছে বান্দা অহুম লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব এটা একটা দিক আর একটা দিক হলো রাসূল বলছেন আমি জবান দিয়ে যে কথা বলি আল্লাহ আসমানে সেই কথাটা কবুল করে নেয় আমার রাসূল বললেন আমার কিছু উম্মতি থাকবে নারী এবং পুরুষ তাদের ভিতরে তিনটে জিনিস থাকবে কি এক হচ্ছে আল্লাহর ভয় দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত আর তিন হচ্ছে নামাজের পাটিতে বসে বসে যা চাইবে আল্লাহ কবুল করে নেবে যদি বলে তাহলে এর থেকে বড় ফ্যাসিলিটি আমাদের কাছে আর কিছু আছে বলে মনে হয় কথা বলে এখন আমরাই ঠিক করতে পারি যদি সত্যিকারের আল্লাহর ভয় থাকে সত্যিকারের রাসূলুল্লাহর মহব্বত যদি এই কলিজার ভিতরে থাকে তাহলে নামাজের পাটিতে যেটা চেয়ে নেব আল্লাহ সেটা গিফট করবে জোরে বলুন বিশ্বনবী রাসূলুল্লাহকে আল্লাহ করেছেন দেখেন বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে আছেন কি বেঁধে আছে পেটে পাথর বেঁধে আছেন একটা মানুষ হাত তুলে বলুন তো ভাইজান এই আটপুর গ্রামের ভিতরে 10 দিন খাওয়া হয় না এরকম ব্যক্তি আজকের দিনে কেউ আছে একটা হাত তোলেন দিন দেখি হ্যাঁ কেউ নাই তার মানে দেখেন আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার ঘরে দৈনন্দিন আল্লাহ রুজি পাঠিয়ে দিচ্ছেন যদি বলবো কারো সিলাই দিচ্ছেন মদিনাওয়ালা মুস্তাফা জানে রহমতের ওসিলাই দিচ্ছেন যদি বলুন না সুবহানাল্লাহ সেই রাসূলুল্লাহর কলিজা দিয়ে নিজের জীবনের থেকে রাসূলকে বেশি মহব্বত করতে হবে ভালোবাসতে হবে আর সেই রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলছে আয়েশা আজ 3 দিন ধরে খাওয়া হয় না ঘরে কিছু আছে এই শুনছেন আমার কথা আয়েশা আজ 3 দিন ধরে খাওয়া হয় না ঘরে কিছু আছে মা আয়েশা সিদ্দিকা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জি না ঘরে কিছু খাবার নাই আল্লাহ রাসূল ঠিক এভাবে বলছে আয়েশা ঠিক আছে হ্যাঁ বলে রাসূলুল্লাহ পাশের রুমে গিয়ে নামাজের মাসাল্লাটা বিছালেন নামাজের পাটিটা বিছালেন বিছিয়ে রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন জোরে বলেন আমার দয়ার নবী 2 রাকাত নামাজ আদায় করে আবার বিশ্বনবী ফের মা আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করে বলছে আয়েশা 3 দিন ধরে খাওয়া হয় না ঘরের ভিতরে কিছু আছে মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ না ঘরের ভিতরে কোনো খাবার নাই রাসূল বলছে আয়েশা ঠিক আছে বলে আবার তিনি পাশের ঘরে গিয়ে আবার নামাজের পাটিতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন জোরে বলে কয় রাকাত নামাজ আদায় করলেন 4 রাকাত আল্লাহর রাসূল নামাজ কমপ্লিট করে আবার এসেছেন এসে বলছে আয়েশা ঘরের ভিতরে কি কিছু খাবার আছে বলছি ইয়া রাসূলুল্লাহ জি না ঘরের ভিতরে 3 বার বললাম আপনাকে এটা নিয়ে যে ঘরের ভিতরে কিছু নাই রাসূল বলছে আয়েশা ঠিক আছে হ্যাঁ বলে রাসূল আবার বেরিয়ে গেলেন বেরিয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করছেন জোরে বলেন কয় রাকাত হলো 6 রাকাত আল্লাহর রাসূল নামাজ পড়ছেন এদিকে পিছনের দরজা দিয়ে কে যেন একটা বাড়ি মারছে মা আয়েশা সিদ্দিকা ঘরের পাশে ওই দরজার পাশে গিয়ে দরজাটা ওপেন করলেন পর্দার সাথে দেখছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাল সাজিয়ে রাসূলুল্লাহকে হাদিয়া খাবার নিয়ে এসেছে জোরে বলো এই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ঘরের ভিতরে এসেছেন এসে বলছে আয়েশা ঘরের ভিতরে কিছু খাবার আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জি ঘরের ভিতরে খাবারের বন্দোবস্ত আমার আল্লাহ করে দিয়েছে জোরে বলেন আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আয়েশা ঠিক আছে বলে আবার বেরিয়ে গিয়ে রাসূল নামাজের মাসাল্লায় আবার 2 রাকাত নামাজ আদায় করলেন জোরে বলেন আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দিওয়ানারা হে যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ কমপ্লিট করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রবেশ করেছে মা আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে অজান নয়নে কাঁদতে কাঁদতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর প্রথমবার আপনি যখন ঘরের
ভিতরে প্রবেশ করে বলেছিলেন, আয়েশা ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আমি বলেছিলাম না। দ্বিতীয়বার বলেছিলেন, আমি বলেছিলাম না। তৃতীয়বার বলেছিলেন, আমি বলেছিলাম না। 6 রাকাত নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ পাক উসমান গনির দ্বারায় আপনার বাড়িতে রুজি পাঠিয়ে দিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি না খেয়ে আবার 2 রাকাত নামাজ পড়তে কেন চলে গেলেন? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাসূল একটা মেসেজ দিয়ে গেলেন, আয়েশা তুমি কি জানো আয়েশা? না না না, আল্লাহ পাক যে রুজি পাঠিয়েছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ যে রুজি দিয়েছে, আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে। ওই রুজিটা পেয়ে, ওই ব্যবসা ইনকাম পেয়ে, ওই যৌবন শরীরের যৌবন শক্তি পেয়ে ওই বান্দাটা কতটা আমি আল্লাহ শুকরিয়া আদায় করে। তাই আমি রাসূলুল্লাহ যখন 6 রাকাত নামাজ আদায় করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান গনি দ্বারা দিয়ে আল্লাহ পাক ঘরের ভিতরে যে রুজিটা পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আমি রাসূলুল্লাহ আরো 2 রাকাত নামাজ পড়ে নিলাম। জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যা কিছু পেয়েছি বাবাজি একটুখানি, ওই জন্য তো আল্লাহর ওলিদের সোহবতে আসার দরকার। এই জন্য তো পীর ওলি আল্লাহদের পাশে এসে তাদের সোহবত নেওয়ার দরকার। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে একটাই, তারা একটা কথাই বলেন, বাবা তোমরা বেশি করে জিকির করো আর ফিকির করো। জিকির আল্লাহর স্মরণ, ফিকির ওর চিন্তা ভাবনা। আপনি চিন্তা করুন না, এই দেখেন চারিদিকে পানি, মাঝখানে আপনাদের একটা গ্রাম, তাই তো? পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে নড়িয়ে দিতে পারে কি পারে না? কথা বলে। পাশে আপনাদের নদীও আছে নাকি? খাল আছে না? খাল নদী আছে। হ্যাঁ, ইচ্ছা করলে আল্লাহ যে কোনো মুহূর্তে আল্লাহ উল্টে দিতে পারে। কিন্তু বিশ্বাস করুন মদিনাওয়ালা আল্লাহ পাকের ফেরেশতারা যখন বলে আল্লাহ এ বান্দা নামাজ আদায় করে না, রোজা রাখে না, পিতামাতার মহব্বত করে না, মানুষের হক আদায় করে না, এর ভিতরে কোনো কিছু নাই, আল্লাহ আপনি বলেন এদেরকে শেষ করে দিই। আল্লাহ বলছে যা এক মদিনার দিকে তাকা, মদিনার দিকে তাকা। মদিনা শরীফের দিকে ফেরেশতারা তাকিয়ে দেখে আমার রাসূল কবর মোবারকের ভিতরে নামাজে রত আছে, উম্মতের জন্য দোয়া করছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে নবী আমার উম্মতের জন্য দোয়া করে, আমি আল্লাহ তাদের কাছে কি করে আযাব পাঠাতে পারি। কিন্তু মাঝে মাঝে সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে, আঙুলটা একটু বেঁকিয়ে দেয়। ওই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের পরীক্ষা করব। তোমার খাওয়া হবে না, তারপরেও তোমার বাড়িতে ফকির পাঠাবো, তোমার কাছে মানুষ পাঠাবো। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না, ওই হাতটাকে তোমরা তাড়িয়ে দিও না। মা, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না, ওই হাতে কিছু দেওয়ার চেষ্টা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ শের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে দেখছেন ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলে ছটফট ছটফট করছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জামাতাকে দেখে বলছেন, ও আলী রে, দেখতে পাচ্ছেন আজ 4 দিন হয়ে গেল আমার 2 সন্তানের মুখে কিছু খাবার দিতে পারলাম না, এই খালি হাড়িটা উনানের উপরে চাপিয়ে রেখেছি, অর্থাৎ তাদেরকে বোঝানোর জন্য, তাদের মনটাকে বুঝ দেওয়ার জন্য। কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। আলী, একটা কথা বলবো, আপনি আমার স্বামী, আমি আপনাকে মহব্বত করি, কিন্তু আমার একটা ওন্না আছে, এই ওন্নাটা বিক্রি করে যা হয় আপনি এই ওন্না বিক্রি করে কিছু খাবার আমার সন্তানের জন্য এনে দেন। ভাইজা, ওই স্বামীর কপালে কত কষ্ট যে তার বউয়ের গহনা বিক্রি করে, সে তার বউয়ের ওন্না বিক্রি করে, তার থেকে বড় কষ্টকর দায়ক জিনিস আর পৃথিবীতে কিছু আছে? এই কথা বলেন না, কষ্টকর ব্যাপার। কিন্তু হযরত আলী হুজুর কিছু বললেন না, ওন্নাটা নিলেন। কার ওন্না নিলেন? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওন্নাটা নিলেন। ওন্নাটা নিয়ে হযরত আলী হুজুর
বুকের ভিতরে জামা খুলে জামার ভিতরে পস্তিনের মধ্যে নিয়ে ঠিক এইভাবে হাঁটছেন আর মনে মনে ভাবছে রাসূলুল্লাহর কন্যা ফাতেমা তো জোহরার ওন্না অন্য মানুষ ছুঁইবে, আমি আলী কি করে সহ্য করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রথমেই বলেছি বাহ্যিক দেখেন না, তার নিয়ত দেখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, নবীর জামাতা শেরে খোদা আলী হুজুর যখন আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছেন, বাজারের দিকে গিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন জিন্দেগিতে এরকম মানুষ দেখেনি, জিন্দেগিতে এরকম মানুষ দেখেনি। সেই ব্যক্তি এসে ওন্নাটাকে নিয়ে হাতে 6 দিরহাম দিয়ে চলে গেলেন। জোরে বলেন, কয় দিরহাম দিলেন? 6 দিরহাম দিয়ে চলে গেলেন। হযরত আলী হুজুর 6 দিরহাম পেয়ে ব্যাপক খুশি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দোকানদারিকে বলছে, দোকানদার তুমি আমার সন্তানদের জন্য 6 দিরহামের যত খাবার আছে প্যাক করে দাও, আমি নিয়ে যাব। সেই 6 দিরহাম টাকা নিয়ে দোকানদারে দিতে যাবে, হঠাৎ করে একটা আগন্তুক ব্যক্তি, একটা ভিখারি সাহেব, সে এসে বলছে, আলী, এ আলী, আজকে আমি 4-5 দিন ধরে খেতে পারি না, আমার বাড়ির লোকেরা সবাই ক্ষুধার্ত, তা আপনি ওই যে আপনার 6 দিরহাম আপনার হাতে আছে, এই 6 দিরহামটা একটু আমার কাছে তুলে দেন না। শেরে খোদা আলী আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হে যুবকেরা, আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 দিরহামটা ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ভিক্ষুকের হাতে কেন তুলে দিলেন? হযরত আলী রাসূলুল্লাহ থেকে শুনেছে যে 1 দেবে সে 10 পাবে, যে 1 দেবে সে 10 পাবে, যে 6 দেবে সে 60 পাবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বলেছিলেন যে বান্দা দান করবে, যে বান্দা খায়রাত করবে, সে যদি 1 দেয় আল্লাহ তাকে 6 দেবে, কেউ যদি 6 দেয় আল্লাহ তাকে 60 দেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আলী হুজুর অজান নয়নে ঝরঝর করে কাঁদছে, না না না, আমার স্ত্রী ফাতেমা হাসান হোসাইনের ক্ষুধা মেটানোর জন্য তার অন্যখানা আমাকে দিয়ে বিক্রি করার জন্য বলেছে, কিন্তু না না না, জিন্দেগিতে ওই মানুষকে আমি কখনোই দেখি নাই। সে এমন করে একটা ব্যাগের ভিতরে ফাতেমার অন্যটা নিয়ে আমার হাতে 6 দিরহাম দিয়ে চলে গেল। আমার কাছে হঠাৎ ভিখারি চলে আসলো, আমি তার হাতে তুলে দিলাম, কি মুখ নিয়ে আমি বাড়িতে যাব? না, আমার কাছে কোনো অর্থ নাই, সম্পদ নাই, পয়সা নাই। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা মনে মনে অজান নয়নে কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যায়। এ যুবকেরা, হযরত আলী হুজুর বললেন, না না না, আমি জিন্দেগিতে এত সুন্দর ব্যক্তি দেখি নাই, জিন্দেগিতে এত সুন্দর মানুষকে মদিনার জমিনে কখনো জন্য আমি দেখি নাই। এরকম একটা বান্দা, এরকম একটা যুবক, এরকম একটা পুরুষ এমন করে তার গা দিয়ে নূর চমকাচ্ছে, এরকম একটা ব্যক্তি সুন্দর একটা উটের দড়ি হাতে নিয়ে উটকে সঙ্গে করে নিয়ে হেঁটে 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 আমি আলীর দিকে এগিয়ে আসে। হঠাৎ করে আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব দিই। আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই উটটাকে খরিদ করবে? তুমি কি এই উটটাকে কিনবে? হযরত আলী হুজুর বলছেন, না না, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো অর্থ নাই। বলছেন, না না না, তোমার পয়সা দিতে হবে না, তুমি আমার কাছ থেকে ধারে নাও, যখন আবার এই উটটাকে তুমি আবার বিক্রি করবে তারপরে তুমি আমার পয়সাটা ফেরত দিয়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে, বান্দা নানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা আমি আল্লাহ তোদেরকে এত মহব্বত করি, ভালোবাসি। ও বান্দি, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত মহব্বত করি, ভালোবাসি। ও বান্দা, তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, আল্লাহ সবকিছু দেখছে। শেরে খোদা আলী
তার কাছে ওই আগন্তুক ব্যক্তিকে জিন্দেগিতে দেখে নাই, যেন তার গা দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা উট নিয়ে হেঁটে হেঁটে এসে আলী হুজুরকে সালাম দিয়ে বলছে, আপনি কি উটটা কিনবেন? আলী হুজুর বলছে, উট কিনবো কোথায়, কিনবো কি করে, পয়সা নাই না। বলে ধারে নাও। বলে তুমি ধারে নাও, উটটাকে বিক্রি করে যা হবে তুমি আমার পয়সা দেবে। তা আলী হুজুর জিজ্ঞাসা করছে, আপনি কত দেবেন? বলছে আমি 100 দিরহামে দেব। জোরে বলুন। আলী হুজুর কি করলেন? 100 দিরহামে উটটাকে কিনে নিলেন। এই 100 দিরহামে কি কিনলেন? উটটাকে কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আলী হুজুর কি করলেন? ওই উটটাকে ঘাড়ে করে উটের দড়িটা নিয়ে টানতে 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 বাজারের দিকে যাচ্ছেন। আরেকজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, এ আলী, আপনি কি উটটাকে বিক্রি করতে এসেছেন? বিক্রি করতে এসেছেন? বলে হ্যাঁ। বলছে আমাকে বিক্রি করুন। বলে কত দেবেন? কত দেবেন? আলী হুজুর কয় দিরহাম দিয়েছিলেন? 6। কয় দিরহাম দিয়েছিলেন? 6। ভালো করে বুঝবেন, 6 দিরহাম আলী হুজুর দিয়েছেন। কিনেছেন কত? 100। 100 কিনেছে। এবার যে ব্যক্তি এসেছে সে বলছে, তাহলে আপনি আমাকে দিয়ে দেন। বলে আপনি কত দেবেন? বলে আমি 160 দিরহাম দেব। এই জোরে বলবেন না, কত দিরহাম দেবে? 160। তাহলে আলী হুজুর কি করলেন? বিক্রি করে দিলেন। যেই বিক্রি করে দেওয়া হলো, তাহলে আলী হুজুরের কাছে কত টাকা আসলো? 160 টাকা আসলো। আমি দিরহামটা বাদ দিলাম বোঝানোর জন্য। 160 টাকা আসলো। 160 টাকা নিয়ে হুজুর হাঁটতে 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 বাজারের দিকে যাচ্ছেন। কিসের জন্য? তার সন্তানের মুখে কিছু লোকমা তুলে দেওয়ার জন্য। আজকে বাপেরা যারা বসে আছে, ফজর হলে বাপেরা চিন্তা করে সন্তান কি খাবে, স্ত্রী কি খাবে, পুত্র কি খাবে, বৌমা কি খাবে। হ্যাঁ, এরকম ছেলে আছে যে বৌমা সব বাপের ঘাড়ে বসে খাচ্ছে। এই কথা ঠিক না ভুল? আছে না? এরকম আছে। তারপরেও সে বাপের দোষ খুঁজে বেড়ায়, মায়ের দোষ খুঁজে বেড়ায়। আমি বলছি ভাই, শর্ট টাইমে শর্ট কথায় আমি আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা এ বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলুন। তাহলে ব্যবহারটা পিতামাতার সাথে সেইভাবে করতে হবে। কথা ঠিক না ভুল? আলী হুজুর কি করলেন? 160 টাকা নিয়ে উনি ফিরছেন। সেই যার কাছ থেকে উট খরিদ করেছিল সেই ব্যক্তি সামনে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে আমার উট কই? বলে কেন, বিক্রি করে দিয়েছি। বলে তাহলে আমার টাকাটা দেন। আলী হুজুর পকেট থেকে 100 টাকা দিয়ে দিলেন। জোরে বলবেন না ভাই? আছে কত? আছে কত? 60। আছে 60। দিয়েছিলেন কত? 6। তা আল্লাহ কত করে দিয়েছে? 60। জোরে বলবেন না? এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদম কোরআনের দলিল দিয়ে বলছি, আম্মা সাইলা ফালা তানহা। যদি কোনো মানুষ মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আলী হুজুর দেখতে পাচ্ছে হাসান খেতে পাবে না, হোসাইন খেতে পাবে না, ফাতেমাতুজ জোহরা জান্নাতের রানী, নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা খেতে পারবে না, আমি আলীও পারবো না। তারপরেও একজন ব্যক্তি এসেছে, আল্লাহর কোরআন বলছে তাকে কিছু সাহায্য করো। যেই ধর্মের হোক না কেন, তুমি সাহায্য করো। হ্যাঁ, আলী হুজুর কি করলেন? 7 দিরহাম নিয়ে পুরো সব বাজার টাজার করে মাথার উপরে সবকিছু নিয়ে যাচ্ছেন কোথায়? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মা ফাতেমাতুজ জোহরা বলছে, আমার ওনার দাম এত টাকা তো হতে পারে না, এত মালজাল কোথায় পেয়েছে? মা ফাতেমা আলী হুজুরকে ঘরে ঢুকতে দিচ্ছে না, কারণ হালাল হারামের ব্যাপার আছে। আরে ওই স্ত্রী তো উত্তম, যে হালাল জিনিসকে অ্যাকসেপ্ট করবে আর হালাল জিনিসকে অ্যাকসেপ্ট করবে আর হারাম জিনিসকে কি করবে? অ্যাভয়েড করবে। বলবে চলো भागो यहाँ से, हटाओ ये सब, हटाओ इधर से, क्योंकि ये हराम का माल है। हलाल का माल होगा तो अंदर ले आओ, और हराम का माल होगा तो बाहर फेंक दो। এরকম স্ত্রীর দরকার। এরকম যদি আয় দিন আনেন, দিন খাবেন, তারপরে মৃত্যুর পর আপনি জান্নাত পাবেন। জোরে বলবেন, এই জোরে বলবেন না শোনা। আর আমরা তো সব চালাচ্ছি, সব চালাচ্ছি। আপনি দেখেন না, এই ফিলিস্তিনের মুসলমানরা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 8 পুকুরের যুবকেরাও কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তারপরেও যে ফিলিস্তিনের জমিনে বম্বিং হলো, বাপের কোলে সন্তান শহীদ হলো, সন্তানের কোলে বাপ শহীদ হলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো শহীদ হয়ে গেল। নিজের বাপ সন্তানকে আউদ্যগমন করে আল্লাহকে বলছে, আল্লাহ এরকম ছেলে আরো 10টা শহীদ হতো, সব দিতে রাজি আছি। ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, টাকা পয়সা, নিজের রক্ত পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু
বাইতুল মুকাদ্দাস মসজিদকে দিতে রাজি নয়। জোরে বল। লোকেরা গিয়ে জিজ্ঞাসা করছে কেন দিবে না, এই কেন তোমরা পালাচ্ছ না, তোমাদের খাওয়া হয় না, তোমাদের ওঠা বসা ঠিকঠাক হয় না, ঘুমাতে পারো না। বলছে তুমি পড়োনি, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা ফি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তুমি দেখোনি আল্লাহর ঘর কাবা শরীফ থেকে আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রাসূলকে আল্লাহ নিয়ে এসে 2 রাকাতের নামাজের ইমাম বানিয়েছিলেন। জোরে বলেন। আমার রাসূলুল্লাহর কদম পড়েছে বাইতুল মুকাদ্দাসে, জীবন চলে যাবে কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলেন ভাই। তারপরে আমাদের যুবকরা কি করছে, ফজরের সময় সারাক্ষণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিডিও কল, ইউটিউব দেখে দেখে পুরো ফেড আপ হয়ে পুরো হাত ওঠে না, পা ওঠে না, মাজা কনকন করছে, কোমর মোমর দুমড়ে ঘুমিয়ে পড়ছে। যখন ফজরে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কানা আওয়াজটা যেই গিয়েছে ঘুমটা ভেঙে যায়, চোখটা খুলেছে, দেখছে কম্বল থেকে অনেক দূরে। ও কি করলে, একটা কম্বলটা টেনে এক ঝাড়ন দিল, পুরো বডিতে জেলে গেল, ব্যাস ওই শুয়ে পড়লো, হয়ে গেল শেষ। এখন বলে ওই ছেলের রুজি রোজগারে আল্লাহ কি বরকত দেবে, ওই বাড়িতে কি বরকত আসবে? যে বাড়িতে আজ থেকে 25 বছর আগে হয়তো বাড়িতে ছাদ ছিল না, জানালা ভালো ঠিকঠাক ছিল না, কিন্তু ওই বাড়ি থেকে গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ বার হতো। কথা ঠিক না ভুল? আর আজকে আল্লাহ সেই বাড়িটাকে দুতলা করে দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা জুড়ে দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি জুড়ে দিয়েছে। একটা সন্তান ছিল, আল্লাহ 4টে সন্তান দান করেছে। তুমি আল্লাহকে বলেছিলে আল্লাহ 2টো ছেলে দেবেন, 2টো মেয়ে দেবেন, আল্লাহ বলছে যা তুই চেয়েছিস আমি 2টো ছেলেও দিলাম, 2টো মেয়েও দিলাম। কিন্তু সেই বাড়ির থেকে কোরআনের ধ্বনি উঠে গেছে, নামাজ উঠে গেছে, পিতামাতার মহব্বত উঠে গেছে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা উঠে গেছে, বাপ ছেলেকে তুই বলে, ছেলে বাপকে তুই বলে, সব শেষ করে বসে আছি। ভাই এগুলো করলে কি করে হবে? আজকে জলসা দিয়েছেন কিসের জন্য? কোরআনের আয়াতগুলো শুনবেন, তার ভিতরে ঢুকবেন, নিজের জীবনটাকে পরিবর্তন করবেন। তাই আল্লাহ কোরআনে তার বান্দা বান্দীদের ভালোর জন্য বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। এ যুবক, আজকে জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি, এখন এখান থেকে সামনে থেকে শুরু করে পিছনের কাতার পর্যন্ত এখানে কিন্তু অনেকে বেনামাজি বসে আছে। আছি না নাই? কথা বলেন, সত্য কথা বলেন। আছি না? আছি তো। অনেকেই হয়তো জেনা করে বসে আছে, অনেকে লটারি কেটে বসে আছে, অনেকে সুদ খেয়ে বসে আছে, অনেকে মদ খেয়ে বসে আছে, অনেকে হারাম খেয়ে বসে আছে, অনেকে বেপরদাই নিয়ে বসে আছে। কিন্তু জান্নাতের বাগানে তো সুদখোর, হারামখোর, আর বিশেষ করে ভাই হারামখোর কথাটা কিন্তু খুব খারাপ নয়। যারা হারাম খায় তাদেরকে হারামখোর বলা হয়, তাই তো নাকি? হারামখোর কথাটা কিন্তু তিক্ততার সাথে অনেকেই বলে, আমি কিন্তু তিক্ততার সাথে বলি না। আজকে দেখুন, যারা জেনা করে তাদেরকে আমরা জেনাখোর বলি, যারা হারাম খায় তাদেরকে আমরা হারামখোর বলি, যারা মদ খায় তাদেরকে মদখোর বলি। যে যুবক মদখোর, হারামখোর, জেনাখোর বলে তাদেরকে তাচ্ছিল্য করে অ্যাভয়েড করি, তাদেরকে আমরা সমাজ থেকে দূরীভূত করে দিই। এই দূরীভূত করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? তাদেরকে তাচ্ছিল্য করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ কিন্তু এই পারমিশন আমাদের দেয়। প্লাস মাইনাস বুঝেন? প্লাস মাইনাস ইনশাআল্লাহ বুঝেন। আপনি মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়েন 5 ওয়াক্ত, ভালো করে বুঝবেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, রোজা করেন আলহামদুলিল্লাহ 30টা, তারপরে দান খায়রাত সবকিছু ঠিকঠাক। কিন্তু যুবক, এই যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, ফিতরা দিই, দান খায়রাত করি, আমার মুখ দিয়ে যদি কোনো মানুষের প্রতি কুরুচিকর মন্তব্য করি, আমার ইবাদত থেকে মাইনাস হয়ে তার প্লাস হয়ে যাবে। সে নামাজি পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, কিন্তু আমি একজন নামাজি, তাকে যদি আমরা এটুকুই বলি যে দেখ ভাই তুই তওবা কর, শুধু আমি তার সঙ্গে বলবো, আদার্স লোকের সাথে বলবো না, এর সাথে বলবো না কিরাম হারাম করে দেখেছিস, বাজে ছেলে, হ্যাঁ অসভ্য, নানান রকম। যখন আপনি এই কথাটা মুখ দিয়ে বলবেন, আপনার কিন্তু ইবাদত থেকে মাইনাস হয়ে ওর প্লাসে চলে যাবে। এটা মাথায় রাখবেন। আমার মাইনাস হবে, ওর প্লাস হবে। কিন্তু বিশ্বাস করে মানুষকে আমরা তাচ্ছিল্য করি, নারী জাতিকে তাচ্ছিল্য করি, বিশ্বাস করেন এই তাচ্ছিল্য করার, কুরুচি করার ক্ষমতা আল্লাহ আমাদের দেয় না। অহংকার করবে একমাত্র আল্লাহ, তাচ্ছিল্য করবে একমাত্র আল্লাহ। কথা ঠিক না ভুল? একটু বলেন। কিন্তু আজকে যারা আমরা পৌঁছে গেছি জান্নাতের বাগানে, তার মানে কি?